হ্যালো বন্ধুরা, তোমাদের মাঝে হাজির হয়েছি বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের ৫১তম পর্ব নিয়ে। তো চলো বিস্তারিত জেনে আসা যাক। অর্জুন যখন বাড়ি ফিরে আসে তখন সকলেই বলতে থাকে যে কোথায় গিয়েছিলে। অহনা তখন বলে পিসিকে, শুধুমাত্র আমি মায়ের কাছে কৈফিয়ত দেব, আপনার কাছে নয়। বড় ভাবি তখন বলে, কিন্তু ও মুখে মুখে কিভাবে তর্ক করছে দেখেছিস ছোট? এই সমস্ত কথা বলেই তো এই সমস্যাগুলো দাঁড় করা আছে। ঠিক তখনই মিতা বলেছে, ভাবি ও যদি নিজে এই সমস্ত কথা না বলতো, নিজে লড়াই না করতো, তাহলে কিন্তু এই বাড়িতে ও টিকে থাকতে পারতো না। অহনা তখন বলে যে এই বাড়ির প্রত্যেকটা মানুষ কিন্তু অর্জুন আপনার নিজের, আর শাশুড়ি মা উনি কিন্তু আমার নিজের মা, তাই ওনাকে আমি সমস্ত কিছুই বলবো। তবে আজকে যা হয়েছে সবটাই বলবো, আমি কোনো মিথ্যে কথা বলতে পারবো না, সমস্ত সত্যিটাই আমি বলে দেব। আমরা এখান থেকে যা বলে গিয়েছিলাম, তারপরে আমরা সেখান থেকে বের হয়ে ফুচকা খেতে গিয়েছি। এতে করে অর্জুনের মা অবাক হয়ে যায়, বলে যে বাসায় কি খাবার কম পড়ে গেছে যে বাইরের ওই খাবারগুলো খেতে হবে? কত পয়সা তুমি খরচ করেছো সত্যি করে বলবে। ঠিক তখনই বলে 40 টাকা। এতে করে সকলেই অবাক হয়ে যায়। অর্জুনের মা তখন বলেছে, এই বাড়িতে 40 টাকায় একবেলা ডাল ভাত হয়ে যায়, আর তুমি ওই সমস্ত ফালতু ফুচকার জন্য 40 টাকা খরচ করেছো? তারপরে অহনা আরও বলেছে, আমরা তারপর মুভি দেখতে গিয়েছিলাম। আর তখনই অর্জুনের মা বলে, সিনেমা দেখতে গিয়েছিল তাই তো? এখন সবটাই স্বীকার করে নেয় অহনা যে হ্যাঁ সত্যিই সেখানে গিয়েছিল। পিসি তখন বলে, দেখেছো ভাবি, তোমার ছেলে কিন্তু তোমার কথার অবাধ্য হয়ে গেছে, এই সমস্ত কাজ করছে। আমার ছেলে কিন্তু পুরোপুরি আমার বশেই রয়েছে, আমি যা যা করতে বলবো আমার ছেলে তাই করবে, আর তাই করছে। ঠিক তখনই অহনা বলে, পিসিমণি আপনি প্লিজ এই সমস্ত কিছুর মাঝখানে কথা বলবেন না। এই বিষয়ে আমি আপনার সাথে কোনো কথা বলতে চাইছি না। আমি যা বলার আমার শাশুড়ি মায়ের কাছেই সমস্ত কিছু বলছি। আগে আমার পুরো কথা শুনবেন, তারপর আপনি কিছু বলবেন। পল্টু তখন ক্ষিপ্ত হয়ে যায়, বলছে, এই যে মেয়ে, তুমি কিন্তু একদম চুপ করেই থাকবে। আমার মায়ের সাথে এভাবে গলা উঁচু করে কোনোদিনও আর কথা বলবে না। অহনা তখন বলেছে, আপনার মা কিন্তু আমার হাজব্যান্ডের পিসি হয়, তাই উনি যখন এই সমস্ত কথা বলতে পারে সকলের সামনে, আমার হাজব্যান্ডের সামনে আমাকে অপমান করতে পারে, আমার হাজব্যান্ডকে অপমান করতে পারে, তাহলে কিন্তু এই বিষয়টা নিয়ে আমি অবশ্যই কথা বলবো। কোনো কিছু যদি ভুল হয় সেটাও নিয়ে আমি প্রতিবাদ করব। আমি তো এই বাড়ি থেকে চলে যেতেই নিয়েছিলাম, কিন্তু মাই তো আমাকে আটকে দিয়েছিল। মা চাইনি আমি এই বাড়ি থেকে চলে যাই, তার জন্যই আমি এই বাড়িতে রয়েছি। আর মায়ের মান রাখার জন্য আজকে আমি সমস্ত কথাই বলেছি, তা নয়তো আমি মিথ্যা কথাও বলতে পারতাম। অহনা আবারও বলা শুরু করে যে আমরা মুভি দেখতে গিয়েছিলাম, আর তখনই অর্জুনের মা বলে যে সেখানে তুমি কত টাকা খরচ করেছো সত্যি করে বলো তো? ঠিক তখনই অহনা বলে যে ৮০০ টাকা। এতে করেই হতভম্ব হয়ে যায় বাড়ির প্রত্যেকটা মানুষ। ৮০০ টাকার কথা শুনেই নিজের মাথা ধরে সেখানেই বসে পড়ে অর্জুনের মা, আর বলতে থাকে যে আমার মাথা ঘোরাচ্ছে। অর্জুনের মা তখন বলেছে, শুনেছো দেবরজি, ৮০০ টাকা ও খরচ করেছে। ঠিক তখনই অহনা বলে যে মা আরও বাকি আছে। এতে করে আরও অবাক হয় অর্জুনের মা, আর বলছে আরও বাকি রয়েছে। ঠিক তখনই অহনা বলে, মুভি দেখার পর আমরা রেস্টুরেন্টে গিয়েছিলাম, সেখানে যাওয়ার পর আমরা জানতে পারি আপনি ফোন করেছিলেন, আর তারপর আমরা শুধুমাত্র 2 কাপ কোল্ড ড্রিঙ্ক খেয়ে সেখান থেকে চলে এসেছি। অর্জুনের মা তখন বলে, 2 গ্লাস কোল্ড ড্রিঙ্ক তোমরা খেয়েছো? তখনই অহনা বলে, আমরা আরও কিছু অর্ডার করেছিলাম, কিন্তু আপনার কথা শুনে সমস্ত অর্ডার ক্যান্সেল করে আমরা আবারও চলে এসেছি। কিন্তু ওই রেস্টুরেন্টের বিল সমস্ত কিছু আমি দিয়েছি। বিয়েতে আমি কিছু টাকা পেয়েছিলাম, আর সেই সমস্ত টাকা দিয়ে এই কাজগুলো করেছি। কিন্তু ফুচকা ও মুভির টাকা সমস্তটাই অর্জুন নিজেই দিয়েছে। তবে আমি আস্তে আস্তে সিদ্ধান্ত নিয়েছি যে এই সমস্ত টাকা আমি আবারও ফেরত দিয়ে দেবো। মা তখন অর্জুনকে বলে, এই সমস্ত মিথ্যে কথা বলার কোনো কি দরকার ছিল? অর্জুন তখন বলে, আমাকে ক্ষমা করে দিও, আমি শুধুমাত্র ওকে নিয়ে গিয়েছিলাম একটু সময় কাটানোর জন্য, কারণ আমাদের বিয়ের পর থেকেই একটু সময় আমরা পাইনি। তুমি অসুস্থ হলে তারপর থেকে অহনা তোমার কাছেই রয়ে গেল, আর বাড়িতে তো কোনোভাবে আমরা একে অপরের সাথে ভালো করে কথাও বলতে পারি না। তবে তুমিও আমাকে ক্ষমা করে দিও, কারণ তোমার ছেলে হয়ে আমি আজকে মিথ্যে কথা বলেছি। কিন্তু অহনা শুধুমাত্র তোমার মান রাখার জন্যই সমস্ত সত্যিটা বলে দিয়েছে। অর্জুন তার মায়ের পায়ের কাছে বসে হাত জোর করে ক্ষমা চেয়ে বলেছে, এবারের মতো আমাদের ক্ষমা করে দাও, আর কোনোদিনও আমি মিথ্যে কথা বলবো না। সেই একইভাবে অহনা তখন ক্ষমা চায় অর্জুনের মায়ের কাছে, আর বলে যে চাইলেই কিন্তু মা আমি আপনার সাথে মিথ্যে কথা বলতে পারতাম, কিন্তু আমি সত্যি বলছি, আপনাকে সত্যি কথাটাই বলে দিলাম, আর সত্যি বলে এখন আমি মনটা হালকা হয়ে গেছে। অহনা তখন আবার বলেছে, আমি এখন খুব ভালোভাবে বুঝতে পারছি মা, আপনি যা বলতেন আমাদের ভালোর জন্যই। আপনি ওপর দিয়ে যতই কঠোর দেখান না কেন, আপনি কোনো কঠোর মানুষ নন, আপনি সত্যি মনের দিক থেকে অনেক বড়। আর এরকম একটা মানুষের কাছে আমি মিথ্যা কথা বলতে পারবো না, আমাকে ক্ষমা করে দেবেন, এই কাজ আমি আর দ্বিতীয়বার কখনোই করব না। পিসি তখন বলে, ভাবি ও কিন্তু তোমাকে নিজের বশে আনার চেষ্টা করছে, নিজের জেলে আবারও তোমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমি তোমাকে কিন্তু শেষবারের মতো সাবধান করছি, এই মেয়ে কত রূপ দেখাবে এটা তুমি এখনো বুঝতে পারছো না, আমাদের এখনো সেটা কিন্তু অজানাই রয়ে গেছে। তখনই অর্জুনের মা বলে যে তোমরা সবাই নিজেদের মুখটা বন্ধ করো, এই রেকর্ডিং আমারগুলো আর ভালো লাগছে না, তোমরা যা নিজেদের ঘরে চলে যাও, আর কথা বলা বন্ধ করে চলে যাও, অনেক রাত হয়ে গেছে, আমি আমার ঘরে চলে যাচ্ছি শুয়ে পড়ার জন্য। চলে যাওয়ার সময় বড় ভাবিকে ডাকে আর বলেছে, ওদেরকে বলে দাও যে আমার বাড়ি থেকে যেন খাবার নষ্ট না হয়, এই খাবার খেয়ে যেন আমাকে উদ্ধার করে। তখনই ছুটে আসে অহনা আর বলেছে, মা কিন্তু আপনি তো আমাদের পাঠিয়েছিলেন আমার বাড়িতে, সেখান থেকে আমরা খেয়ে আসবো এমনটাই তো আপনি জানতেন, তবুও আমাদের জন্য কেন রান্না করা হয়েছিল? তখনই অর্জুনের মা বড় ভাবিকে বলে, এই মেয়েকে বলে দাও চুপ করে থাকতে, মুখে মুখে কথা বলা আমার একদম পছন্দ নয়। মেজো ভাবি এসে বলে, কিন্তু খাবার তো সমস্ত কিছু শেষ হয়ে গেছে।
তবে শুধু অর্জুন ভাইয়ার জন্যই খাবারটা রয়েছে। মেজভাবি তখন বলে যে অর্জুন ভাইয়ের জন্য খাবার আছে, কিন্তু আরও কি খাবার বানাতে হবে? বড় ভাবি তখন বলে যে ঠিক আছে, অহনা যদি এক রাত না খেয়ে থাকে তাহলে আর কি এমন হবে, ওর না খেয়ে থাকা কোনো সমস্যা নেই, অর্জুনের জন্য সমস্ত খাবার রেডি করা আছে। অর্জুনের মা তখন বলে এটা কেমন কথা বলছো? তারপর তো গিয়ে বলবে যে নিজের ছেলেকে খাইয়েছে আর আমাকে না খাইয়ে রেখেছিল, এই সমস্ত কথা আমি শুনতে পারবো না। তাই এবারের জন্য যা আছে তা দিয়েই কাজ চালিয়ে নিতে বলো। তারপরেই দেখা যায় অহনা চলে আসে অর্জুনের মায়ের কাছে। অর্জুনের মা তখন বলে আমি এখন ঠিক আছি, আমার কাছে আর আসতে হবে না। অহনা তখন বলে আপনি এখনো পুরোপুরি সুস্থ নন মা, আপনি পুরোপুরি সুস্থ না হওয়া অবধি আমি আপনার কাছেই থাকবো। আর যদি আমি এখানে না থাকি তাহলে আমি কোথায় বা থাকবো? তখনই অর্জুনের মা বলে কোথায় আর যাবে, তোমার হাজব্যান্ডের ঘরে। আমি যে তোমাদেরকে আটকে রেখেছিলাম এই জন্যই তো তোমরা বাইরে গিয়েছিলে একান্তে সময় কাটানোর জন্য। আমি শুধুমাত্র প্রমোশনের জন্যই এই সমস্ত কাজ করেছি। আর তুমি আমার সামনে থেকে চলে যাও তো, আমি তোমাকে দেখতে চাইছি না। তখনই অহনা বলে মা আপনি কিন্তু খুব ভালোভাবে জানেন যে আমিও কিন্তু আপনার মতোই যেতি, তাই আমি কোনোভাবে আপনাকে এখন ছেড়ে যাব না, তাই আমি এখানেই থাকবো। আপনি আমাকে বলেও কোনো কাজ হবে না, আপনি চুপ করে থাকুন, আমি আপনার খেয়াল রাখছি, আমি আপনার খেয়াল রাখবো। আর যেটা আপনি খুব ভালোভাবে জানেন যে আমি আপনাকে ভুল ওষুধ দিইনি, যে দিয়েছে আমি তার নামটা মুখে নিতে চাচ্ছি না, কিন্তু আমি এটাও খুব ভালোভাবে জানি যে আপনি আমাকে নির্দোষ হিসেবে মেনে নিয়েছেন, নয়তো আপনি আমার জন্য এতটুকু বলেই চুপ হয়ে যায়। তখনই অর্জুনের মা বলে যে তোমার জন্য মানে তোমার জন্য আমি কি করেছি? কিছুই করিনি। অহনা তখন বলে তাহলে আপনি আমার জন্য পুলিশের কাছে যেতেন না। অর্জুনের মা তখন বলে তোমাকে কে বলেছে ওইটুকুন না, আমি তো গিয়েছিলাম শুধুমাত্র তোমাকে যেন অ্যারেস্ট করে নিয়ে আসে, তুমি যে অন্যায় করেছো তার শাস্তি যেন তোমাকে দেয়া হয়। অহনা তখন বলে আপনি যতই এই সমস্ত মুখে বলুন না কেন আমি বিশ্বাস করছি না, কারণ আমি জানি যে আপনি সত্যিই খুবই বড় মনের মানুষ। যদি আপনি আমাকে সত্যি বিশ্বাস না করতেন তাহলে এই ঘরে আমাকে আসতে দিতেন না, থাকতেও দিতেন না, তাহলে আপনি এই ঘরে তালা দিয়ে দিতেন। ঠিক তখনই অর্জুনের মা বলে যে এই সমস্ত কিছু আমি বুঝি না, এখন এত রাত হয়ে গেছে, তোমার কথাগুলো আমার শুনতে ভালো লাগছে না, এখন তুমি এখান থেকে চলে যাও। অর্জুনের মা তারপর শুয়ে পড়ে। আর তখনই অহনা বলে মা আমি কি আপনার পা টিপে দেবো? ঠিক তখনই অর্জুনের মা জানিয়ে দেয় এসবের কোনো দরকার নেই, তারপর তুমি সবাইকে গিয়ে বলবে যে আমি তোমাকে দিয়ে কাজ করিয়েছি, তোমাকে অনেক কষ্ট দিয়েছি। অহনা তখন বলে আমি আপনার সেবা করার জন্যই তো এখানে এসেছি, এই বলে অর্জুনের মায়ের পা টিপে দেয়। তখনই অর্জুনের মা বলে আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, এরকম নেতাজির মতো ভাষণ তুমি কোথা থেকে শিখেছো? অহনা তখন হাসে। অর্জুনের মা বলে যে হাসছো কেন, তোমার কি মনে হয় এভাবে হাসলে আমি গলে যাবো? সেটা কখনোই না। তবে তখনই অহনা একটা কথা বলে যে মা আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো, আপনি কথার উত্তর দেবেন তো? এতে করে অনুমতি দিয়ে দেয় অর্জুনের মা। তখনই বলেছে আপনি যখন এই বাড়িতে এসেছিলেন বিয়ে করে নতুন, তখন কি আপনার শাশুড়ি মা আপনাকে খুব ভালোবেসেছিল? তখনই অর্জুনের মা বলেছে সে যখন আমি এই বাড়িতে এসেছিলাম তখন আমার কাছ থেকে তোমার শ্বশুরকে 1 বছর আলাদা রেখেছিল, আর তখনই আমি সিদ্ধান্ত নিয়েছি যখন আমার ছেলের বউ হবে তখন আমি এই একই কাজ করব। অহনা তখন অর্জুনের মায়ের প্রশংসা করতে থাকে। আর তখন অর্জুনের মা বলে যে এত কথা কেন বলছো, কি চাই আমার কাছে? অহনা তখন জানিয়ে দেয় না আমার কোনো কিছুরই প্রয়োজন নেই। ঠিক তখনই অর্জুনের মা তার শাশুড়ির সমস্ত কথাই খুলে বলে। সেখানে যে তাকে মারা হতো সেই সমস্ত কিছু শুনেই অহনা অবাক হয়ে যায়, বলছে সত্যি আপনাকে মারতো? ঠিক তখনই নিজের সমস্ত কষ্টের কথা অহনার সাথে শেয়ার করে দুর্গা দেবী। এই সমস্ত কথা শুনেই অবাক হয়ে যায় অহনা। ঠিক তখনই দুর্গাদেবী বলতে থাকে যে আমার বাবা শুধু আমাকে বলতো দুর্গা তুই একটু সহ্য করে নে, দেখবি সমস্ত কিছুই ঠিক হয়ে গেছে। তারপরে কথায় কথায় যখন চলে আসে সে পড়াশোনা করেছে কিনা, ঠিক তখনই জানিয়ে দেয় যে হ্যাঁ সে পড়াশোনা করেছে। এতে করেই অবাক হয় আর বলেছে আমি 4 ক্লাস অবধি পড়েছি, আমি তো দ্বিতীয় ও তৃতীয় হয়েছিলাম, একবার শুধুমাত্র 2 নম্বরের জন্য প্রথম হতে পারিনি, আমি খুব ভালো রেজাল্ট করতাম। তখনই অর্জুনের মা বলে আমার একটা বন্ধু ছিল, সে এখন বড় বড় কলেজে পড়ায়, ও আমার খুব ভালো বন্ধু ছিল। এছাড়া আমার আরও 2 জন বন্ধু ছিল। আমি যখন শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে যেতাম ঠিক তখন ওরা সেখানে আসতো এবং আমার সাথে ওদের দেখা হতো। তখনই অহনা বলে মা আমি আপনার সাথে আপনার বাবার বাড়ি যেতে চাই। অর্জুনের মা তখন বলে তুমি সেখানে গিয়ে কী করবে? অহনা তখন জানায় যে এমনিতেই ইচ্ছে করলো তাই আপনাকে বললাম, আপনি কোথায় বড় হয়েছেন, কোথায় পড়াশোনা করেছেন এই সমস্ত দেখার খুব ইচ্ছে, প্লিজ মা আপনি চলুন না। তখনই অর্জুনের মা বলেছে এখন আর ওই সমস্ত কিছু নেই, ওইটা অনেক বড় স্কুল হয়ে গেছে। অহনা তখন বলে তাতে কি হয়েছে, খুব ইচ্ছে করছে আপনার সাথে গিয়ে সমস্ত কিছু একবার নিজের চোখে দেখে আসবো, আমাকে নিয়ে যাবেন মা প্লিজ। অর্জুনের মা তখন বলে আমার তো যেতে ইচ্ছে করে, কিন্তু আমার যে কোনো সম্মান নেই সেখানে। এতে করে অবাক হয় অহনা। আর তখনই অর্জুনের মা বলেছে ওই বাড়ি থেকে চলে আসার পর আমার বাবার বাড়ির সাথে সমস্ত সম্পর্ক আমাকে শেষ করে দিতে হয়েছিল, সম্পর্ক নষ্ট না করার আগ অবধি আমার সাথে এই বাড়ি থেকে খারাপ ব্যবহার করা হতো। অহনা তখন বলে কিন্তু আমরাও একদিন ওখানে যেতে পারি, সকালে যাব আর সন্ধ্যায় চলে আসবো, আমি দিদিওকেও বলে দেবো। এতে করে অর্জুনের মা বলেছে কেন, ওদের সবাইকে কেন নিয়ে যেতে হবে? অহনা তখন বলে যে বেশ মা, তাহলে কিন্তু আপনি আর আমি তো যেতে পারি। অর্জুনের মা তখন বলে কেন, তুমি কোন মহারানী যে তোমাকে নিয়ে আমার যেতে হবে? একদিন সুযোগ দিয়েছি মানে এই নয় যে তোমার সমস্ত ইচ্ছেগুলো তুমি আমার সামনে প্রকাশ করতে পারবে। তারপরেই দেখা যায় পরের দিন সকালে নিজেই তৈরি হয়ে নেয় এবং
কোথায় বেরিয়ে যাবে এই সমস্ত কথা তখন পিসি জিজ্ঞেস করে। এতে করেই ক্ষিপ্ত হয়ে যায় অর্জুনের মা, আর বলছে এটা আমার বাড়ি, তাই আমার যেখানে খুশি আমি সেখানেই যাব, যতক্ষণ ইচ্ছে ততক্ষণ বাইরে থাকবো, এতে আমি কাউকে কৈফিয়ত দেবো না। তখনই পিসিকে এটাও বলেছে শুধু আমি নয়, বাড়ির সমস্ত বউরাও আমার সাথে যাবে। এতে করে হতভম্ব হয়ে যায় পিসি। হঠাৎ করে অর্জুনের মায়ের কি হয়েছে কিছুই বুঝতে পারে না। তো বন্ধুরা, তোমরা কি চার জন্য এবার এভাবেই পিসিকে উচিত শিক্ষা দিয়ে যেন বাড়ির বউদেরকে নিয়ে বাইরে বেরিয়ে আসছে দুর্গা দেবী? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ধন্যবাদ।